জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার ছাত্র জীবন। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় কলকাতায় থাকার সময় কত কষ্টের মধ্য দিয়ে চলতেন সেই গল্প করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন কত কষ্ট করেই যে চলতাম, কয়লার গুদামে কুলিদের সাথে থাকতাম। রাস্তায় যখন বেরোতাম মনে হতো বুঝি ইঞ্জিনের মধ্য থেকে বেরিয়ে এলাম। একজন বলেছিল, তুমি এত নোংরা থাকো কেন? শুনে শুধু একটু হাসলাম। অবশ্য প্রথমে যে এ মেসে একটু ও মেসে একটু এইভাবে থাকতাম, তাতে আর কদিন চলে। শেষে ওই কয়লার গুদামে চলে এলাম। রাস্তার আলো ছিল, সেখানে পড়তাম আর শুতাম। কখন যে কোন গাড়ি এসে গায়ের ওপর ওঠে তার ঠিক কি? এইভাবে কিছুদিন যায়। তারপর শিয়ালদহ স্টেশনের কাছে যেয়ে শুতাম। তখন ওই বসুমতী না হিতবাদী কি একখানা কাগজ বেশ বড় ছিল, তার একখানা কাগজ পেতে শুতাম আর একখানা গায়ে দিতাম। তখন আবার শীতকাল ছিল। শুনতে শুনতে অনেকে অস্পষ্ট সুরে ওরে বাবা বলে উঠলেন। শ্রী শ্রী ঠাকুর একটু থেমে আবার বলে চলেছেন, কাছে পয়সাও বিশেষ থাকতো না। খিদে লাগলে কলকল করে কলের জল খেতাম। একবার 3 দিন কলের জল খেয়ে কাটাবার পরে অজ্ঞান হয়ে পড়ি। তারপর উঠে একটা 5th ইয়ারের ছাত্রের কাছে সব বললাম। সে আমাকে কিছু পয়সা দিল। তা দিয়ে সোডিবাই কার্প কিনে খেয়ে খানিকটা ভালো লাগলো। তারপরে একদিন নৈহাটি গেলাম। সেখানকার লাহিড়ী কোম্পানির সাথে ভাব করে নিলাম। ওইখানকারই এক ভদ্রলোক আমাকে একখানা চিকিৎসা বিজ্ঞান দিল। সেখানা পড়তাম আর তাই নিয়ে চলতাম। থাকতাম ওই কুলিদের সাথেই। তাদের ভালোবাসতাম। তারাই 1 টাকা 1.5 টাকা করে মাঝে মাঝে দিত। তাই দিয়ে কোনো রকমে চলতাম আর তাদের কাজ করে দিতাম। তারপর পরীক্ষা দিলাম, তাতে ফেল করলাম। তারপর পাততাড়ি গুটাইয়ে বাড়ি চলে আসলাম। জনার্দনদা বললেন, কেন ফেল হলেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে একটু অহংকার এসে গিয়েছিল। আমার হচ্ছিল ভালোই, কিন্তু ওই যে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেয়, সেই সময় ধাত্রীবিদ্যা সম্বন্ধে যে প্রশ্ন করছিল তাকে আমি কলেম, সবটা আগে কন, একসাথে উত্তর দেব। তাতেই ফেল করাইয়ে দিল। দ্বীপরক্ষী 1ম খণ্ড, পৃষ্ঠা 160-161। এই ঘটনাটি শুনে সবারই চোখে জল চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।
বন্দে পুরুষোত্তমম।